অভিষেকের সেই ডিজে বাজানোর হুঁশিয়ারি সোনারপুরের ঘটনার পর আসল অর্থ খুঁজে পেলেন শতরূপ। তীব্র কটাক্ষ নন্দীগ্রামের নির্বাচনী প্রচারে গিয়ে ভোটের ফল ঘোষণার পর ডিজে বাজানোর কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার উল্টে তার উপরেই হামলার ঘটনা ঘটে সোনারপুরে। প্রবল জনরোষের মুখে পড়েন তিনি। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকা থেকে নিরাপদে বেরিয়ে আসেন তিনি। এই ঘটনায় কার্যত অভিষেককেই বিঁধলেন বাম নেতা শতরূপ ঘোষ। তবে ঘটনার নিন্দে করেছেন সৃজন ভট্টাচার্য। নির্বাচনী প্রচারে গত মার্চ মাসেই নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় কর্মী পবিত্র করের হয়ে প্রচারে পবিত্র নন্দীগ্রাম গড়ার ডাক দেন অভিষেক। কর্মী সভায় গিয়ে বলেন ৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে। তার এই মন্তব্যকেই কটাক্ষ করে শনিবারের ঘটনায় সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শতরূপ ঘোষ। তার ফেসবুক পোস্টে লেখেন, ডিজে বাজবে শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। অন্যদিকে আরেক বাম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, তীব্র নিন্দা জানাচ্ছি। ধীরেন লেট গোপাল গায়েনদের মুখ মনে রেখে ভবিষ্যতেও আবারও এমনভাবেই তীব্র নিন্দা জানাতে চাই। খানিক থেমে সৃজনের অবশ্য সংযোজন, তবে এসবে অপ্রাসঙ্গিক ব্যক্তিকে ভাসিয়ে তোলা ছাড়া আর কিছু হয় না। আসল কথা হলো আইনি পথে চুরি ডাকাতির শাস্তি হলো কিনা, প্রতারিতদের সুবিচার হলো কিনা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বাইকে করে সোনারপুরে ঢোকার মুখে তার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথারি চর ঘুষি মারা হয় মাথায়, ঘাড়ে, গায়ে। ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ তারপরেও এগোতে থাকেন। তখন তার গায়ে ডিম ছোড়া হয়, জুতোও ছোড়া হয়, ছিঁড়ে দেওয়া হয় শার্টের বোতাম। ওই অবস্থায় হেঁটে এগোতে থাকেন তৃণমূল নেতা। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে যায় পুলিশ।